আপনার এই প্রশ্নের কিছুটা জবাব দিয়ে যেতে চাই। জি প্লিজ 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 বিষয়টি এক হচ্ছে মিনিটে দিয়ে দেন। বিষয়টি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং খুব গোড়াপত্তনের যেই রাজনৈতিক দলটি সেটি হচ্ছে আওয়ামী লীগ, এবং এটাকে ট্যাগ লাগিয়ে যদি গুরুত্ব কারো বাড়লো কি কমলো সেটা কোনো বিষয় না, কিন্তু আওয়ামী লীগের গুরুত্ব বাংলাদেশের ইতিহাসের কখনোই গুরুত্ব কমবে না। আমি তাকে হয়তো পছন্দ করি না, কিন্তু তার গুরুত্ব কিন্তু কমবে না। পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। আরেকটি কথা হচ্ছে যে হয়তোবা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বা ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে নিজেদেরকে একটা সুন্দর অবস্থানে নেওয়ার চেষ্টা করাটা এটা কিন্তু ঠিক নয়, কারণ ক্ষমতা এখন আপনার হাতে, আপনার যার হাতে ক্ষমতা তারই দায়িত্ব এটাকে ঠিক করার। এবং বর্তমানে যে অবস্থা চলছে সেই অবস্থাতে একমাত্র সামরিক মার্শাল ল গভর্নমেন্ট আসার মতো অবস্থা অলরেডি হয়ে গেছে। এইটাকে সামাল দিতে হলে মার্শাল ল গভর্নমেন্ট লাগবে। এখানে আর ইফস এন্ড বাট নেই। বাংলাদেশের যে অবস্থা বাহিরের থেকে যারা দেখে তারা কিন্তু বলে, আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশের স্থিতিশীলতা আনতে হলে এটা মার্শাল ল গভর্নমেন্ট লাগবে, না হলে এই সাধারণ এখন যে পুলিশের প্রতি যে মানুষের একটা অনীহা, একটা ট্রাস্ট, একটা পুলিশ নেই, পুলিশ মাঠে নেই, আসলে এই বিষয়টা নেই। প্লাস যারা এখন সরকারে আছে তাদেরও রাষ্ট্র পরিচালনার কোনো জায়গা তারা জানে না। একজন উপদেষ্টার যে কোনো একজন উপদেষ্টার একজন সচিবেরও জ্ঞান নেই। আপনি ব্যুরোক্রেটসে যারা থাকে তারা যথেষ্ট জ্ঞানী, তারা খুব তারা তাদের নিজেদের স্ব স্থানে কিন্তু যথেষ্ট পোড় খাওয়া ওনাদের অভিজ্ঞতা, তাই না? এখন তারা যদি আপনাদেরকে সহযোগিতা না করে আপনারা এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন। একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি কি আসনকে চালাবেন না আসন আপনাকে চালাবে? এখন আসন আপনাকে চালাচ্ছে, তার মানে আপনি আসনকে চালাতে পাচ্ছেন না। একজন লিখেছেন উগ্রবাদীরা দেশটা ধ্বংস করে দিচ্ছে, ধর্মের সীমা ছাড়িয়ে গেছে। অতিথির কাছে অনুরোধ, উগ্রবাদের বিষয় নিয়ে আমরা আজকে উগ্রবাদ নিয়ে আলোচনা করব না, অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই আমরা আমি 30 সেকেন্ডে বলি যে ওই যে মবের সাথে যেহেতু উগ্রবাদীরা ইনভলভ, এবং যেই আমি নাম নিতে চাচ্ছি না আজকে, আমার কাছে আমি কারো নাম নেব না বলেই আমি ব্রত করেছি, যে সংগঠনটা পেছন থেকে যে ওইখানে যে আপনার অ্যাক্টিভিস্টের কাজ করছে, সেইটা যেহেতু একটা ধর্মের পক্ষে, তার মানে হচ্ছে পোলারাইজেশন, যেটা বলেছি সেটা অন্য ধর্মেরও কিন্তু ক্লাস্টারাইজেশন হবে। এই যে এটা যখন হবে, এটাই হয়েছে, এটা হওয়ার কারণেই কিন্তু এখন অস্থিতিশীলতা বেড়ে গেছে এবং সামনে বাড়বে। এটাকে যদি সঠিকভাবে আনতে হয় এটাকে অনেক বড় একটা হাত নিতে হবে, কিন্তু আমার মনে হয় যারা পৃষ্ঠপোষকতা করছেন ওনাদেরকে তারা সেটা চাচ্ছেন না, তারা ডিস্টেবিলাইজেশন চাচ্ছে। মূল কথা বাংলাদেশের জনগণকে সোচ্চার হতে হবে, বাংলাদেশের জনগণকে আসলেই নিজের দেশ হিসেবে সোচ্চার হয়ে অ্যাক্টিভ হইতে হবে।